আমরা দেখেছি সেখানে যে আক্রমণ হয়েছে সেখানে পরিকল্পিত ভাবে তাকে জীবন নাশ প্রাণ নাশের জন্য তাকে হামলা করেছে। যদি এটা সত্য ভঙ্গ করার জন্য হতো তাহলে হালকা লাঠি চার্জ কিংবা বাঁশি ফুটে ওখান থেকে ছুড়িয়ে নেওয়ার চেষ্টা করতো, কিন্তু আমরা দেখেছি মাটিতে ফেলে বুকের উপর লাঠি মেরে লাঠি পেটা করে মাথা দিয়ে, এবং ইভেন ওই জায়গায় যে আমাদের কেন্দ্রীয় কার্যালয় আছে সেই কার্যালয়ের ভিতরে ঢুকে সেখানে দরজা ভেঙে ধরে নিয়ে এসে বেতন প্রহার এবং উল্টা পাল্টা প্রহার। এটা কি আমরা বলবো ছত্রভঙ্গ? এটা ছত্রভঙ্গ না। আর ছত্রভঙ্গ কেন করবে? শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার সকল দলেরই আছে। কেন? তাহলে আমরা কি বলতে পারছি দেখুন আবার ষড়যন্ত্র সেটা পুনরায় ব্যাক করছে। ভারতের প্রেস মিশনে, ইন্ডিয়ার প্রেস মিশনে, রয়্যাল প্রেস মিশনে প্রশাসনের ভিতরে একটি শ্রেণী ঢুকে গেছে। এই প্রশাসনের ভিতরে যে শ্রেণী আছে তাদের ইন্ধনেই একটি শ্রেণী আজকে হামলা করেছে। আমরা এই হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই যে জাতীয় পার্টি, এই জাতীয় পার্টি যখন এই নির্বাচনে ভারতকে এই যখন এসে বলেছিল ভারতের সাথে আমার জিএম কাদের বলেছিল ভারতের সাথে আমার যে আলাপ হয়েছে এটা গোপন আলাপ, এটা আমি আপনাদের সামনে বলতে পারবো না, তখন কে প্রশাসন তার পাশায় লাঠি মারতে পারে নাই? এই দেশের সার্বভৌমত্বের উপর তখন হামলা হয়েছিল, সার্বভৌমত্ব ধ্বংস হচ্ছিল, তখন তাদের লাঠি পাতা হয়নি। লাঠি পাতা হচ্ছে কার উপর? আমাদের দেশের তারুণ্যের আইকন এই বিভিন্ন ভক্ত যদি জন্ম না নিত তাহলে এই ৫ই আগস্ট ডিফিকাল্ট হয়ে যেত, এই ১৮ সমস্ত আন্দোলন ডিফিকাল্ট হয়ে যেত, ২৪-এর গণতন্ত্র অভ্যুত্থান ডিফিকাল্ট হয়ে যেত। আজকে তারা বুঝতে পারতেছে, তারা জানতেছে এই বিপিনকে ধারণ করতে পারলে এই ফ্যাসিজম আবার পুনরায় কায়েম করে যাবে। এই জাতীয় পার্টির মাধ্যমে এই আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, এটা তারা বুঝতে পেরে সুপরিকল্পিত হবে আমাদের নেতা বিপিন ভাস্করকে শেষ করে দেওয়ার জন্য প্রয়াস করেছে। ধন্যবাদ সকলকে। জনতার